হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের জন্য আরও একবার স্বাগত। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা একেবারেই কিন্তু দোরগোড়ায় এসে পৌঁছেছে। নভেম্বরের 16 এবং 17 তারিখে পরীক্ষাটা হতে চলেছে। আজকে কিন্তু অলরেডি 12 তারিখ হয়ে গেল। তো এবার আমাদের যেটা বিশেষ করে দরকার, প্রত্যেকেই তো প্রস্তুতি কম বেশি প্রত্যেকে তোমরা নিয়েছো নিজেদের মতন করে। তো এখন একদম শেষ মুহূর্তে, এখন একদমই সমস্ত কিছু রয়েছে, কারণ অলরেডি প্রত্যেকের হাতে অ্যাডমিট কার্ড চলে এসছে। অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখে নেবে, কোথাও কোনো ভুল থাকলে সেটা পিএস থেকে জানাবে। এবার পরীক্ষার হলে গিয়ে যেটা সবার প্রথমে প্রয়োজন কি, যেটা ইনস্ট্রাকশনস রয়েছে সেটা তো তোমরা ফিল আপ করবে, করে নিয়ে তো তোমাদের বেঞ্চে যেখানে বসতে দিচ্ছে সেখানে তোমরা বসবে। তারপর তোমাদের কাছে যখন ওএমআরটা আসবে, কোয়েশ্চেন দেওয়ার আগে ওএমআর শিটটা তোমাদেরকে দিয়ে দেবে। মনে রাখবে ওএমআর তোমার জন্য একটাই কিন্তু বরাদ্দ রয়েছে। একটা ভুল হয়ে গেলে তোমার তার পরিবর্তে কিন্তু ওএমআর তোমাকে চেঞ্জ করে দেবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ওএমআরটা ফিল আপ করার আগে ভালো করে যাচাই করে নেবে যে তোমার ওএমআরটা কোথাও কাটা ছেঁড়া ফোটা নাম্বারিং ভুল কিছু তো নেই। তাহলে তুমি সেটা মানে তাকে, যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে রিকোয়েস্ট করে পরীক্ষা শুরু হওয়ার আগে চেঞ্জ করতে পারবে। কলমের দাগ পড়ে যাওয়ার পর সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। দ্বিতীয় কথা, ওএমআর শিট ফিল আপ করার আগে তোমার কাছে তোমার অ্যাডমিট কার্ডটা অবশ্যই থাকা বাঞ্ছনীয়, এবং তারপর তুমি ফিল আপ করবে কীভাবে। প্রত্যেকটা পার্ট ভালো করে তুমি দেখে নিলে যে কোন অংশে কী রয়েছে, কোথায় রোল নাম্বার রয়েছে, কোথায় বুকলেট নাম্বার রয়েছে, কোথায় সাবজেক্ট রয়েছে, এক্সামিনেশন নেম রয়েছে। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে তুমি ইনভিজিলেটরকে জিজ্ঞাসা করে নাও। হয়ে গেল। এবার আসছে তোমার 100 মার্কের যে এক্সামটা তুমি দেবে, যেখানে তোমার 40 কি থাকছে, 40 থাকছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, আর যেখানে 30 থাকছে তোমার ইংলিশ, আর যেখানে 30 থাকছে তোমার অ্যারিথমেটিক। আমি ম্যাথস লিখছি। এবার কি হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটের কিছু কিছু স্ট্রং জোন থাকে আর কিছু কিছু অ্যাভারেজ এবং উইক জোন থাকে। এবার যাদের যেটা স্ট্রং জোন রয়েছে, আমি ধরে নিচ্ছি কোনো একজন প্রার্থীর ইংলিশটা খুব স্ট্রং জোন। ও জানে যে কীভাবে কী রকম কোয়েশ্চেন আসতে পারে, কারণ সে পিইউআইকিউ প্র্যাকটিস করেছে এবং তার কাছে মোটামুটিভাবে প্র্যাকটিস করা আছে ভালোভাবে। তো সেক্ষেত্রে কী করবে, কারণ তুমি তো জানো তোমার কোয়েশ্চেনের নাম্বারিংগুলো তোমার কাছে রয়েছে, এবার ওই মাসিরও তাই রয়েছে। তো তুমি প্রথমে ইংলিশ পার্টটাকেই নিয়ে নাও। কারণ হয়তো ম্যাথসটা খুব স্ট্রং, তো সে প্রথমে ম্যাথসটাকে নিয়ে নাও। কারো জিএস সিএটা খুব স্ট্রং, তারা সেটাকে নিয়ে নাও। মনে রাখবে, কোনো একটা প্রশ্ন আটকে গেলে সেই প্রশ্নটি নিয়ে সময় নষ্ট করার মতন বোকামো একেবারেই করবে না। কোনো প্রশ্ন তোমার ডাউট হচ্ছে, তুমি কোশ্চেনের মধ্যে ওটা মার্ক করে রাখো, যেটা আমার ডাউট হচ্ছে এটা মার্ক করে রাখলাম। তারপর তুমি চলে গেলে পরের কোশ্চেনে। আচ্ছা, আরেকটা ভুল যেটা করে প্রার্থীরা, কমন মিস্টেক যেটা, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন দেখছে যে এই পৃথিবীর ছাদ কাকে বলে, অপশন দেখলো পামির মালভূমি, ও 1 নম্বরটা গোল করছে। 2 নম্বর কোশ্চেন একটা কে রয়েছে যে দাদাভাই ফালকে পুরস্কার কিসে দেওয়া হয়, অপশন দেখলো চলচ্চিত্রে, অপশন নম্বর বি, ও অপশন নম্বর বিটা গোল করছে। এটা করতে গেলে তোমরা টাইম ম্যানেজমেন্টটা করতে পারবে না। সবার প্রথমে তুমি একটা সেকশন ভাগ করে নাও। ধরে নাও তুমি সবার প্রথমে জেনারেল স্টাডিজ অ্যান্ড সিএটা তুমি অ্যান্সার করছো, তাহলে ওখানে 40টা কোয়েশ্চেন রয়েছে। তো এবার তুমি 40টা কোয়েশ্চেন আগে কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার মার্ক করে নাও। মার্ক করে নাও হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি পেন্সিল নিয়ে যাবে দরকার পড়লে, যদি কোয়েশ্চেনে মার্ক করতে না দেয়, কারণ কোয়েশ্চেন তোমার ব্যাক নিয়ে নেবে, তাহলে তুমি কি করবে, পেন্সিল দিয়ে সেটাকে মার্ক করলে করা হয়ে গেল। এবার ফটাফট তুমি ওই 40টা অ্যান্সার ওই মার্কশিটে নাম্বার দেখে থেকে তুমি ওএমআরটা গোল করতে থাকো। হয়ে গেল। দ্বিতীয় হয়ে গেল কি, মনে করো এই 40-এর মধ্যে তুমি 30টা ঠিক করেছো, 10টা এখনও পর্যন্ত তুমি জানো না, তো সেটা তুমি আলাদা করে চিহ্ন দিয়ে রাখো তোমার কোয়েশ্চেনে। তারপর তুমি চলে আসো ইংলিশ এবং অঙ্কে। সব হয়ে যাওয়ার পর যেগুলো যেগুলো পারোনি সেগুলো তোমার যদি মনে হয় পারবে, কনফার্ম তুমি সেটা করবে, কারণ নেগেটিভ মার্কিং রয়েছে। আন্দাজে কোয়েশ্চেন অ্যান্সার করাটা কিন্তু এখানে বোকামো হবে। তারপর তুমি অ্যাসেসমেন্টটা করো লাস্টে, কারণ একটা একটা করে তুমি কোয়েশ্চেন করছো, অ্যান্সার মার্ক করছো, তাতে করে কিন্তু সময় অনেক নষ্ট হবে। ঠিক আছে। ওএমআরটা ভালো করে ফিল আপ করে নেওয়ার পর তুমি দেখে নেবে ওএমআর সিগনেচার করে যে জায়গাগুলো রয়েছে, তোমার সিগনেচার ওখানে হয়েছে কিনা, ইনভিজিলেটরের সিগনেচার সেখানে হয়েছে কিনা। সেই সমস্ত সিগনেচারগুলো হয়ে গেলে তারপর তুমি কিন্তু জমা করবে। আর তারপর তুমি যে পরীক্ষাটা দিতে গেছো সেই স্কুলে বা সেই কলেজে বা যেখানে তুমি যাও পরীক্ষাটা দিতে, সেখানকার একজন ক্লার্ক এসে তোমার কাছ থেকে সিগনেচার করিয়ে নেবেন। তো সেটাও কিন্তু তোমাকে করে নিতে হবে। ঠিক আছে। তো আশা করছি যে ওয়েমার শিটটা ফিল আপের ব্যাপারে তোমাদের আর কারো কোনো ডাউট থাকবে না। তবুও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাবে, চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার করে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।